আচ্ছা বলেন তো দাজ্জালের কোন চোখ কানা? জি, দাজ্জালের এক চোখ। কোন চোখ কানা বলেন না রে ভাই। চাচা দাজ্জালের কোন চোখ কানা? ডান চোখ। ও বলছে এক চোখ, এ বলছে ডান চোখ। আর বলেন, বলছে এবার দাজ্জালের একটা চোখ কপালে আছে। নেন ঠেলা, কত রকমের দাজ্জাল। আমরা বলি কানা দজ্জাল, দাজ্জাল তো না দজ্জাল। ওই বউ যদি একটু খারাপ হয়েছে দজ্জাল বলে না, মানে দাজ্জাল একদম ফেভারিট পার্সন একদম মানুষের, মানে 19-20 হয়ে গেলে দাজ্জাল ট্যাগ লাগিয়ে দিই। চাচা দাজ্জালের এই যে এক চোখ করে, দাজ্জালে এক চোখ না, দাজ্জালের দুটোই চোখ আছে। দাজ্জালে কয় চোখ? দুই চোখ। সেই বুখারী কিতাবুল ফিতান হাদিস নাম্বার 7123 আল্লাহ নবী বলছেন দাজ্জালের ডান চোখ এটা হচ্ছে কানা, এটা আঙ্গুর ফলের মতো দেখতে, ফোলা। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4071 কিতাবুল ফিতানে আসছে, নবী বলছেন দাজ্জালের বাম চোখটাও অন্ধ, ত্রুটিপূর্ণ, ওর মাংস এই চামড়া সামনে ঝুলছে, ঝলসানো। তো দাজ্জালে কয় চোখ পেলেন হাদিস থেকে? কয় চোখ পেলেন? আরে দুটো চোখ রে। ইমাম ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী 7123 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ফাতুহুল বারীর মধ্যে বলছেন যে আমাদের মধ্যে ভুল ধারণা যে দাজ্জালের একটা চোখ, অথচ দাজ্জালের দুই চোখ। একটা চোখ পুরোটাই কানা, বেচারা কিছুই দেখতে পায় না, আর একটা চোখ হচ্ছে ত্রুটিপূর্ণ। কথা বুঝতে পারলেন? কিন্তু আমরা কি মনে করি? দাজ্জালের একটাই চোখ মনে করি, করি কি করি না? আচ্ছা একটা প্রশ্ন করো, বলেন তো আশরাফুল মাখলুকাত কে? আরো জোরে বলেন। কথা বলেন না কেন আপনারা? ঠান্ডা লাগছে? আচ্ছা বলেন আশরাফুল মাখলুকাত কে? মানুষ। সবাই একমত তো? তাহলে ফেরাউন কি? বলেন আশরাফুল মাখলুকাত ফেরাউনকে। নমরুদকে বলেন আশরাফুল মাখলুকাত। হামানকে বলেন আশরাফুল মাখলুকাত। আবু জাহেল কি? বলেন আশরাফুল মাখলুকাত। আবু লাহাব, উতবা, শাইবা বলবেন আশরাফুল মাখলুকাত। মানে সৃষ্টির সেরা, আল্লাহর সেরা সৃষ্টি আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন। আপনাদের বাংলাদেশে 5 আগস্টের আগে যে ছিল বলেন ওই মডেলটাকেও আশরাফুল মাখলুকাত। বলেন তাসলিমা নাসরিনকে আশরাফুল মাখলুকাত। বলেন আমাদের দেশে যেটা আছে ওটা আশরাফুল মাখলুকাত। দেন ফতোয়া। কেন রে ভাই? কেন আপনি একটু আগে বললেন যে মানুষের আশরাফুল মাখলুকাত? ইমাম ইবনে কাইয়িম আয-জাওযী রাহিমাহুল্লাহ তাহলে মানারুল মুনিফে আলোচনা করছেন 26 নম্বর পৃষ্ঠাতে, তিনি বলছেন যে মানুষ, সমস্ত মানুষ যে আশরাফুল মাখলুকাত এটা ঠিক নয়। মানুষের মধ্যে যারা ইমানদার, যাদের ইমান আছে তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আর যাদের ইমান নাই, বেঈমান, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা হচ্ছে শাররুল বারিয়া, তারা সৃষ্টির নিকৃষ্ট। সূরা বাইনা আয়াত নম্বর 7। চাচা তাহলে আশরাফুল মাখলুকাত কে? ইমানদার। যারা ইমানদার তারা, আর যারা বেঈমান, যারা ইমান নাই, নাস্তিক, এদেরকে আশরাফুল মাখলুকাত বলবেন? কে জনগণ আমরা মনে করি কি করি না? কথা বলেন। প্রচলিত হয়ে গেছে কি যায়নি? আরে এটাও হয়ে গেছে প্রচলিত, সবাইকে আমরা ঝেড়ে আশরাফুল মাখলুকাত বলে দিই। চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম সব জায়গাতে পাওয়া যায়। আচ্ছা আর একটা প্রশ্ন করব। জি আচ্ছা বলেন তো আল্লাহ প্রথম কি তৈরি করেছে? সবাই একমত? দলিল নেই। এই গেল রে ভাই, দলিল চাই না ভাই। সূরা কালামের 2 নম্বর আয়াত, সহিহ বুখারী খুলবেন, যে দলিল আপনার হাদিস না 3192 আল্লাহ নবী বলছেন আওয়ালু মা খালাকাল্লাল কালাম, আল্লাহ প্রথম যেটা সৃষ্টি করেছেন কলম। তো যখন আল্লাহ কলমকে সৃষ্টি করলেন সেই সময়তে আল্লাহ সাল্লাল্লাহু কলমকে কি বললেন? লিখতে থাকো। কি লিখবো? যা যা করবে সব লিখো। আচ্ছা সেই সময় আল্লাহর আরশ কোথায় ছিল? আলাল মাই, পানির উপরে। তো আল্লাহ কলমকে সৃষ্টি করেছেন, কলম লিখছে, তার আগে কি আছে? তার আগে কি আছে? আরে আরশ আছে, আর আরশ আছে কিসের উপরে? পানির উপরে। তাহলে প্রথম কি হলো? জি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আকীদাতুল আসফিয়ার মধ্যে আলোচনা করছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আকাইদাত তাহাবিয়ার ব্যাখ্যা সরা করতে গিয়ে তিনি আলোচনা করছেন। ইমাম ইজার হানাফি রাহিমাহুল্লাহ তিনি আকাইদাত তাহাবিয়ার সরা যেটা করেছেন ওই মাসালা নিয়ে আলোচনা করে তিনি বলছেন যে আল্লাহ যে প্রথমে কলমকে সৃষ্টি করেছে ঠিক, কিন্তু তার আগেও আল্লাহর আরশ ছিল।
আর আরশের আগেও আল্লাহ পানিকে সৃষ্টি করেছিলেন। কথা বুঝতে পারছেন? মানে আমাদের মধ্যে ছোট ছোট টুটি বিচ্ছুটি আছে না? নাই, আছে। যেটা মনে করছেন সেটা আসলে পারফেক্ট না। এরকম শত শত মাসালা আপনাকে বলতে পারবো। আর একটা বলবো, বেশি বললে বোরিং হয়ে যাবেন। আচ্ছা চাচা বলেন তো, নবী মেরাজ কিসে করেছেন? হ্যাঁ, ভয় আর বলছেন যদি এটা ভুল হয় এবার। বুরাক, তাই না? বুরাক, এটাও যে ভুল চাচা, কি যে বলেন, এটাও ভুল। সেই রাত্রিতে নবীর দুটো জার্নি হয়েছিল, দুটো সফর হয়েছিল। একটা মসজিদ আল হারাম, মক্কার মসজিদ থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদ, এটার নাম হচ্ছে ইসরা। এটার নাম কি? ইসরা। এই ইসরাটা হয়েছিল বুরাকে। কিসে? বুরাকে। সে বুখারী 349 নম্বর হাদিস। এই অংশটুক। আর বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহ নবী আলাইহিস সালাম যখন তিনি 7 আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, কিসে গিয়েছেন? ফেরেশতা জিবরিল আর সিঁড়ির মাধ্যমে। কিন্তু আমরা গোটাটাকে ঝেড়ে দিয়ে যে বুরাকে চলে গেছে। আরে বুরাকে না, বুরাকে হচ্ছে এই মসজিদ থেকে এই মসজিদ, তারপর ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা গোটাটাকে মনে করে কি করি না যে গোটাটা জিবরিল এই ফেরেশতা বুরাকের মাধ্যমে গিয়েছে। আর বুরাকের বা ছবি হয়ে গেছেন আপনি, কি যে বুরাকটা পাখা আছে, ডানা আছে, ডানা নাড়াতে নাড়াতে যাচ্ছে। আর মেয়ের মানুষের মতো, মুখের মতো মুখ, ছবি একটা অঙ্কন করা হয় কি হয় না? অথচ এই বুরাকের যে পাখা ছিল, ডানা ছিল, সহিহ তো দূরের কথা, জাল কোনো হাদিসে পাওয়া যায় না। হাসান বসরির একটা আসর সূত্র পাওয়া যায়, কিন্তু এটা সহিহ কোনো সূত্রে বা সাহাবীদের কোনো ফতোয়াও পাওয়া যায় না। কিন্তু বাংলার ভাষা মনে করেন কি করেন না? করেন। এরকম হাজার হাজার মাসালায় আছে যে আমরা বুঝি এক, কোনো পড়াশোনায় আছে আর